মহিলা শ্রমিক যারা থাকবেন, নারী শ্রমিক, তাদের জন্য কর্মঘণ্টার ব্যাপারে আমাদের একটা প্ল্যান আছে, আমরা বলেছি পর্যায়ক্রমে সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এটা যখন বললাম কারো কারো কপালে চিন্তার ভাঁজ, আর কেউ কারো কারো উল্লাস যে এই একটা ভালো পয়েন্ট পেয়েছি, এবার আরেকটা মিসাইল মেরে দিব জামাত ইসলামের উপর। হলো, দুটাই হলো। চিন্তার ভাঁজ, যারা ব্যবসা এবং শিল্পের মালিক তারা চিন্তা করেছেন 5 ঘন্টা কাজ করে যদি 8 ঘন্টার বেতন হয় তাইলে আমি পুষাবো কিভাবে? না, আপনি দিবেন কেন? তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। মায়েরা সমাজ গড়ে দিবেন আর মায়েদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না, এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। অনেকে আওয়াজ তুলল, এমনিই নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম, এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম তখন আর নিবেই না। কিন্তু তারা এটা চিন্তা করেননি। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তারা লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে যায়। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি যাতে চাকরি তার ছাড়তে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। 3 ঘন্টা বাকি যেটা থাকবে সেখানে কাজ থেমে থাকবে না। দুনিয়ার বহু দেশে আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট, পিপিপি, সব জায়গায় পার্ট টাইম ওয়ার্কার নিয়োগ দেওয়া যায়। সেখানে মালিকরা দিবেন, আরো বেশি জব ক্রিয়েট হবে। কোনো মা এমন থাকতে পারেন যে তিনি 5 ঘন্টা পারবেন না, 3 ঘন্টা করবেন, তিনি ওই জায়গাটা ফিল আপ করবেন। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয়। শুধু তাই নয়, এখানে শ্রম ঘন এলাকায় নারীদের জন্য অবশ্যই তাদের বাচ্চাদের, বেবিদের ডে কেয়ার সেন্টার থাকতে হবে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারীরা যেখানে কাজ করবেন সেখানেই কেবল এটা মেনটেন করা সম্ভব। সেটা যৌক্তিকতার ভিত্তিতে হবে।